হে করে হেরা করে হইলো জামাতি, আমি হলো সাংগঠনিক সম্পাদক 5 নম্বর ব্লকে বিএনপির যুব দলের। তাহলে নারায়ণা বিপদ না দুজনে আলাপ করতেছি, ওর তো যাবো গা ধূপ কইরা ওই আকিদুল রুবেল এরা এমন হয়েছিল বুধ যাব আমারে এরকম করে আমার আক্রমণ করছে, তাও বাড়ির সামনে। আমি যখন চিৎকির দিছি জসিম মনে হয়েছিল আমার মার দিকে মনে ও সারাবার যাই ও মাইতেছে। পরে ও ডাক দিছে মনে হয় বাড়ির মানুষ বাইরে ঘর দৌড় বেড়ে গেছে গা, বুঝলাম না কাহিনী মনে হয়েছিল। এটা মনে হয় কল্পনায় আমি দান দায় জানাই যে মনে হয়েছিল কোনো একজন এক দল করতে পারে। কয়টার সময় হয়েছে ঘটনা? এটা আজ 7টার সময় নেই, 7টা না 7টার সময়। কোন জায়গায় হয়েছে? আমার বাড়ির মনে হয় একবারে আন্তরিক পুংলিপাড়া। হ্যাঁ পুংলিপাড়া। তাহলে ওই কল্পনা যদি থাকলো নি, এক সাইডে বাই থাকে 24টা। আমি যেখান এই যে হুই হয়েছি মনে হয়েছিল আমি কোনো কল্পনাই নাই যে মনে হয়েছিল এরা এই কাহিনী কোনো হবো। তাহলে এরকম পরিস্থিতি মনে হয়েছিল পরিবর্তন বাসা নাই সম্পূর্ণ মনে হয়েছিল এই যে জসিম সাহেব কহাবো যে মনে হয়েছিল কি আক্রমণটা আমার উপরে করছে, জসিম হাসান কুলার না ভাই নিজেও মার খেয়েছে। আর উন থেকে ফিরা হই না মানুষ নাই, কিন্তু তারপরে মনে হলো ওই যে দুপ করে একটা জিনিস আক্রমণ। আমি জানি না যে এই সমস্ত বিষয়ে আক্রমণ কেন করবো। এখন ওই যে আগের মিছিল হয়েছে, মিছিল ওদের কেরা কি করেছে আমরা তো মিছিলে যাই নাই, মিছিল করা নিষেধ। আর এর মনে হলো আক্রমণেরা জামাতের লোক কি কারণে করছে এরকম? কারণে হে করে জামাত, আমি করি বিএনপির সাংগঠনিক সম্পাদক 5 নম্বর গুলোকে। কি এর জন্য করলো কোনো চারাচারি নাই, সবাই মনে হয় যে একই মনে হয় যে ওয়ার্ডে একই সমাজ। তাহলে বুঝলাম না কাহিনী, বুঝলাম না কারি শুনে কেরা মনে হয় যে ইটা করলো। নড়াচড়া বেশি